ভাই রে ভাই, পকেটে দামি পারফিউম মারলেন, আয়নার সামনে দাঁড়িয়ে 8 ঘন্টা চুল ঠিক করলেন, আর মনে মনে ভাবলেন আজ তো ক্রাশ আপনার প্রেমে হাবুডুবু খাবে। কিন্তু বাস্তবে কি হলো? সে আপনার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল, আর আপনি খুশিতে গদগদ হয়ে সেই যে মুখ খুললেন, ব্যাস সব শেষ। আপনার একটা বোকা কথায় পুরো ইমপ্রেশনটাই মাটিতে মিশে গেল। তখন মনে হয় না, ইস যদি কোনো কথা না বলেই মনের ভাব বোঝানো যেত, যদি রোমিওর মতো ডায়লগ না ছেড়ে তাকে ইমপ্রেস করা যেত। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন এক বিদ্যা নিয়ে যেখানে মুখ বন্ধ কিন্তু কাজ 100% সফল। কোনো কথা না বলে একজন নারীকে এই 5টি উপায়ে বিছানায় আনুন, সে কখনো না বলবে না। মানে তাকে আপনার প্রতি এতটাই আকর্ষণীয় বা দুর্বল করে তুলুন যে সে নিজ থেকে আপনার কাছে আসতে বাধ্য হবে। পুরো রহস্য জানতে ভিডিওটি একটুও না কেটে শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নম্বর উপায়টি মিস করলে আপনার সব চেষ্টায় বৃথা যাবে। আমরা অনেকেই মনে করি মেয়েদের পটাতে হলে কবিদের মতো সুন্দর সুন্দর কথা বলতে হবে বা দামি গিফট দিতে হবে, কিন্তু মনোবিজ্ঞান বলছে একদম উল্টো কথা। তবে সাবধান, এই শক্তি কিন্তু শুধু সঠিক মানুষের উপর এবং সঠিক উদ্দেশ্যে ব্যবহার করবেন। তো চলুন মূল পয়েন্টে যাওয়া যাক। নাম্বার 1, চোখের ভাষার জাদু। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো চোখের ভাষা। আপনি যখন কোনো নারীর সঙ্গে কথা না বলে তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান, তখন আপনার চোখে কথা বলতে হবে। তবে মনে রাখবেন, এখানে তাকার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। আপনি যদি তার দিকে এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকেন, তবে সে আপনাকে রোমিও ভাবার বদলে সাইকো বা ইপটিজার ভাববে। তাহলে সঠিক নিয়মটা কি? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ত্রিমাত্রিক দৃষ্টি বা ট্রায়াঙ্গেল টেকনিক। প্রথমে তার ডান চোখে তাকান, তারপর বাম চোখে এবং সবশেষে তার ঠোঁটের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ ফিরে আনুন। এই পুরো প্রক্রিয়াটি ঘটবে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। এরপর আলতো একটা হাসি দিয়ে চোখ সরিয়ে নিন। এই নীরব চাহনি একজন নারীর হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সে অবচেতনভাবেই আপনার প্রতি এক তীব্র টান অনুভব করতে শুরু করবে। কি ভাবছেন শুধু চোখ মারলেই কাজ হয়ে যাবে? একদমই না। আসল খেলা তো এখনো বাকি। একটু পরে আমরা এমন একটি স্পর্শের গোপন কৌশল জানাবো, যা কোনো কথা না বলে একজন নারীর শরীরে ও মনে শিহরণ জাগিয়ে তুলতে পারে। সেটি জানতে হলে 4 নম্বর পয়েন্টে মনোযোগ দিয়ে শুনতে হবে। তার আগে চলুন 2 নম্বর পয়েন্টটি জেনে নেই। নাম্বার 2, গভীর ও নিয়ন্ত্রিত কণ্ঠস্বর এবং নীরবতা। কথা না বলার মানে এই নয় যে আপনি বোবা হয়ে থাকবেন। এর মানে হলো যখন কথা বলার প্রয়োজন নেই তখন নীরব থাকবেন, আর যখন 2-1টি কথা বলবেন তখন আপনার কণ্ঠস্বর হবে গভীর ও নিয়ন্ত্রিত। মেয়েরা সাধারণত চটপটে বা অতিরিক্ত কথা বলা ছেলেদের চেয়ে শান্ত ও গভীর ছেলেদের প্রতি বেশি আকর্ষণ বোধ করে। অতিরিক্ত কথা বললে পুরুষের রহস্যময়তা হারিয়ে যায়। আপনি যখন কোনো নারীর সামনে কম কথা বলবেন এবং ধীর স্থির থাকবেন, তখন তার মনে আপনাকে জানার এক তীব্র কৌতূহল তৈরি হবে। সে মনে মনে ভাববে, এই ছেলেটা সবার চেয়ে আলাদা, সে কেন আমাকে পাওয়ার জন্য অস্থির হচ্ছে না। এই কৌতূহলই তাকে আপনার দিকে টেনে আনবে। আর যখনই তার কাছাকাছি যাবেন, আপনার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচু এবং গম্ভীর রাখুন। এই গভীরতা নারীদের অবচেতন মনে এক ধরনের রোমান্টিক ও নিরাপদ অনুভূতির জন্ম দেয়। নাম্বার 3, অবচেতন অনুকরণ বা মিররিং। এবার আসে আমাদের সেই রহস্যময় 3 নাম্বার উপায়, যে একটু আগে আপনাদের মিস করতে বারণ করেছিলাম। মানুষের অবচেতন মনের একটি অদ্ভুত স্বভাব আছে। আমরা তাদেরকেই বেশি পছন্দ করি যারা আমাদের মতো আচরণ করে। মনোবিজ্ঞানে একে বলা হয় মিররিং বা প্রতিবিম্ব তৈরি করা। কোনো কথা না বলে কোনো নারীকে নিজের প্রতি পাগল করার
এটি একটি মাস্টার ক্লাস টেকনিক। সে যেভাবে বসবে আপনিও কিছুক্ষণ পর ঠিক সেভাবে বসুন। সে যদি কফির কাপে চুমুক দেয় আপনিও 1-2 সেকেন্ড পর আপনার কাপটি তুলুন। সে যদি কথা বলার সময় হাত নাড়ায় আপনিও হালকাভাবে তাই করুন। তবে মনে রাখবেন, এটি যেন খুব স্বাভাবিক দেখায়। সে বুঝতে পারলে ভাববে আপনি তাকে নকল করছেন বা খেপাচ্ছেন। যখন এই মিররিং নিখুঁতভাবে হবে তখন তার মস্তিষ্ক সিগন্যাল দেবে যে এই মানুষটার সাথে আমার মনে খুব মিল আছে। আর এই মিল থেকে শুরু হয় গভীর শারীরিক ও মানসিক আকর্ষণের পথ। বন্ধুরা, আমরা 3টি মারাত্মক উপায় জেনে গেলাম, কিন্তু শেষ 2টি উপায় না জানলে আপনার এই পুরো কষ্টটাই বৃথা যাবে। বিশেষ করে 5 নাম্বার উপায়টি হলো এমন এক চূড়ান্ত সম্মোহন যা দেখার পর কোনো নারী আপনাকে এড়িয়ে যেতে পারবে না। চলুন ঝটপট 4 নাম্বার উপায়টি দেখে নেওয়া যাক। নাম্বার 4, সম্মতিপূর্ণ ও আকস্মিক স্পর্শ। চতুর্থ উপায়টি হলো স্পর্শের জাদু। কথা না বলে নিজের অনুভূতি প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো সঠিক উপায়ে স্পর্শ করা। তবে এখানে কোনো রকম জোর বা অভদ্রতার স্থান নেই। আপনাকে হতে হবে অত্যন্ত ভদ্র ও মার্জিত। ধরুন আপনারা রাস্তা পার হচ্ছেন, তখন খুব স্বাভাবিকভাবে তার কনুই বা পিঠের উপরিভাগে আলতো করে হাত দিয়ে তাকে আগলে রাখুন, অথবা ভিড়ের মধ্যে তাকে পথ দেওয়ার জন্য আপনার হাতটি ব্যবহার করুন। কথা বলার মাঝে কোনো হাসির বিষয়ে তার হাতের পাতায় আলতো করে একটি হাই ফাইভ বা হালকা স্পর্শ করতে পারেন। এই ছোট ছোট আকস্মিক স্পর্শগুলো নারীর শরীরে এক ধরনের হরমোনের বিক্রিয়া ঘটায়, যাকে অক্সিটোসিন বা লাভ হরমোন বলা হয়। এই হরমোন নিঃসরিত হলে সে আপনার সাথে এক ধরনের গভীর আত্মিক ও শারীরিক টান অনুভব করতে শুরু করবে, যা তাকে আপনার বিছানায় বা জীবনের কাছাকাছি নিয়ে আসার পথ সুগম করে। নাম্বার 5, আত্মবিশ্বাসের সুবাস এবং আলফা পুরুষালী ভঙ্গি। এবার আসে আমাদের শেষ এবং চূড়ান্ত উপায়ে। একটি মেয়ে আপনাকে দেখে সবার আগে কি খেয়াল করে? আপনার বসার ধরন এবং আপনার শরীরের সুবাস। কোনো কথা না বলে যদি আকর্ষণ তৈরি করতে চান তবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে একজন আলফা মেল বা আত্মবিশ্বাসী পুরুষের মতো। সোজা হয়ে দাঁড়ান, বুক প্রসারিত রাখুন এবং কাঁধ ঝুলিয়ে বসবেন না। যখন আপনি কোনো নারীর সামনে এভাবে বসবেন বা দাঁড়াবেন তখন আপনার অবয়ব থেকে একটা পুরুষালী শক্তি বা এনার্জি প্রকাশ পাবে। এর সাথে যোগ করুন একটি চমৎকার মৃদু কিন্তু দীর্ঘস্থায়ী পারফিউম বা সুবাস। ঘ্রাণ শক্তির সাথে মানুষের স্মৃতির এবং কামনার খুব গভীর সংযোগ রয়েছে। একটি ভালো সুবাস কোনো কথা না বলে নারীর মনে কামনার আগুন জ্বালিয়ে দিতে পারে। যখন সে আপনার কাছাকাছি আসবে এবং আপনার শরীরে সে চমৎকার সুবাস ও পুরুষালী আত্মবিশ্বাস অনুভব করবে, তখন সে সম্পূর্ণভাবে আপনার প্রতি আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তাহলে বন্ধুরা, এই ছিল কথা না বলে কোনো নারীকে নিজের প্রতি তীব্রভাবে আকর্ষণীয় করার 5টি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক উপায়। চোখ, নীরবতা, মিররিং, হালকা স্পর্শ এবং আপনার সুবাস। এই 5টি জিনিস যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে কোনো নারী আপনার আকর্ষণ এড়াতে পারবে না। আজকের এই 5টি উপায়ের মধ্যে কোন উপায়টি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার অবিবাহিত বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব চমৎকার মনস্তাত্ত্বিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আত্মবিশ্বাসী থাকুন। ধন্যবাদ।